আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 22শে জুন শনিবার, ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গে মালদা এবং সাউথ 24 পরগনাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আজকে কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টি থাকবে, বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি থাকবে, সব কিছু থাকবে আমার এই প্রতিবেদনে। এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা কবে থাকবে, সব কিছু থাকবে। চলুন, আপনাদের আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটিতে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে মালদা মুর্শিদাবাদ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কোলাঘাট, খড়গপুর, কলকাতার কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে মালদা, আমরপাড়া, মালদার তারপরে গঙ্গারামপুর, দিনাজপুর, তারপরে পীরগঞ্জ, বাংলাদেশের নগরপুর, পাবনা, সিংড়া সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। মাঝারি টাইপের বৃষ্টি থাকবে। নগরপুর, সবথেকে বেশি সিরাজগঞ্জে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, সাউথ 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদের কাছাকাছি বৃষ্টিপাত উঠতে পারে। সাবধান থাকবেন, বজ্রবিদ্যুৎ থেকে সাবধান থাকবেন। সবসময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে বাড়ির ভিতরে থাকার চেষ্টা করবেন। বাইরে কোথাও কাজে গেলে নির্দিষ্ট কোনো শেল্টারের নিচে থাকার চেষ্টা করবেন। গাছের তলায় থাকবেন না, খালি জায়গায় থাকবেন না। প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আর আমরা ভিজিবল মোডে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মালদা, কলকাতা, খড়গপুরের কাছে মেঘ উঠছে, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত হবে। একবার ওয়েদার ওয়ার্নিংটা দেখে নেব বন্ধুরা। ওয়েদার ওয়ার্নিংটা আমরা দেখলে বুঝতে পারবো, অনেক তাড়াতাড়ি করে দেখাবো, ভিডিওটা বেশি বড় করবো না। এদিকে ওয়েদার ওয়ার্নিং যেখানে আমরা বৃষ্টিপাত দেখছি সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু কলকাতার আশেপাশে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। হাওড়া, হুগলি সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে রেইন অ্যান্ড থান্ডার মোডে আমরা চলে যাবো, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা বাড়বে আস্তে আস্তে। সেটা আমরা 1 তারিখ, 24-25 তারিখে তো বৃষ্টিপাত থাকবেই। তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে 1 তারিখের পর থেকে ভারী বৃষ্টিটা শুরু হবে বন্ধুরা। কলকাতার আশেপাশে 1 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেক হয়ে যাবে। আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি, মিলিয়ে দেখবেন। আমি কিন্তু ভুলভাল আপডেট দিই না, কারণ দেখুন প্রতিদিনই আবহাওয়া পরিবর্তন হয়, যেটা চান্সেস থাকে সেটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। আমি কোনো সময় ফেক আপডেট আপনাদেরকে দিব না। বৃষ্টিপাত দেখুন, বড় বড় বিজ্ঞানিকরা বৃষ্টিপাতের সঠিক নির্ভুল কিন্তু দিতে পারে না যে হ্যাঁ বৃষ্টি হবে, 100% হবে। তাও আমি সেদিনকে বলেছিলাম 100% হবে, কিন্তু হয়েছিল বৃষ্টি। আমরা ট্র্যাক করব রেন এনিমেশন। রেন এনিমেশনে যাব, বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব। নেক্সট 10 দিন প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে। তার বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। দক্ষিণবঙ্গে দেখুন মালদার কাছাকাছি, দক্ষিণবঙ্গে নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট কিন্তু 100 মিলিমিটার, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়ায় একটু কম। কলকাতায় আবার ভালো বৃষ্টি আছে, ঢাকাতে আবার ভালো বৃষ্টি আছে, সিলেটে আবার বন্যার পরিস্থিতি, রংপুরে বন্যার পরিস্থিতি, আলিপুরদুয়ার, কোচবিহারে বন্যার পরিস্থিতি। এদিকে দিল্লিতে কিন্তু ভারী বৃষ্টি পৌঁছে যাবে আগামী 1-2 তারিখের মধ্যে। দিল্লিতে কিন্তু দেখুন, দিল্লিতে মৌসুমী বায়ু প্রায় 30 তারিখ নাগাদ ভালোভাবে এফেক্টেড করবে। কানপুর, ঝান্সি, উত্তরপ্রদেশ, ফাজিদাবাদ, দিল্লি, বেরেলি, এলাহাবাদ, সিংলি, কোরবা, রায়পুর বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা আমি আবারও বলছি দক্ষিণবঙ্গে বাড়বে। তাপমাত্রাটা দেখে নেব। তাপমাত্রা দেখলে আমরা বুঝতে পারবো। আমরা টেম্পারেচারে চলে যাব। তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতায় হিউমিডিটি আছে প্রায় 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। প্রায় আবহাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি 35-এর উপরে উঠবে না তাপমাত্রা, 34 ডিগ্রি হাইস্ট আমরা পাচ্ছি। তাহলে আমরা তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে কমই পাচ্ছি। উত্তরবঙ্গে তাপমাত্রা আজকে একটু বেশি থাকবে, হিউমিডিটি বেশি থাকবে। এক্সট্রিম ফরকাস্টে আমরা বুঝতে পারবো। গরম থাকছে আজকে উত্তরবঙ্গে, শিলিগুড়ি, পূর্ণিয়া, আলিপুরদুয়ারের দিকে গরম থাকবে, মেঘলা থাকবে, কিন্তু হিউমিডিটি থাকবে। গরমে হিউমিডিটির জন্য কিন্তু গরমটা আপনারা বুঝতে পারবেন, পুরোপুরি জলীয় বাষ্পপূর্ণ যে হিউমিডিটি থাকে। ক্লাউডস দেখলে বুঝতে পারবো। দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে দক্ষিণবঙ্গে। আজকে দক্ষিণবঙ্গের কলকাতাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, মালদা বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে।
বৃষ্টিপাতটা আস্তে আস্তে কলকাতা, খড়গপুর বিভিন্ন অঞ্চলে বাড়বে। আজকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় 90% কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতাতেও বৃষ্টিপাত থাকবে। সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আজকে থাকার সম্ভাবনা আছে। 25 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা বাড়বে। 25 তারিখ থেকে বাড়ছে। এখন 25 তারিখ 29 তারিখে প্রবল বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে। 29 তারিখ থেকে ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে কিন্তু ভারী বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে 30 তারিখের পর থেকে। একটা ভারী আপডেট, ভালো আপডেট একটা পাচ্ছি। দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আপনারা মন খারাপ করছেন যে বৃষ্টি হবে না, আমি আপনাদেরকে বলছি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গবাসীদের জন্য। আমি বলছি বৃষ্টি হবে, আমার কথা মিলিয়ে নিন, সাপোর্ট করুন। আমি মিথ্যা কথা বলছি না। দেখুন, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজকের থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিছুক্ষণের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা থান্ডারস্টর্মে যাব। আজকে কিন্তু থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে কলকাতার আশেপাশে। বেশি থান্ডারস্টর্ম না, কিন্তু সম্ভাবনা আছে। কলকাতার আশেপাশে আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকছে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে 25 তারিখের পর থেকে। দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে। 27 তারিখে আছে, 28 তারিখে আছে, 29 তারিখে আছে। পরপর কিন্তু প্রচুর বৃষ্টি আছে। দেখুন, আমি আপনাদেরকে দেখুন এখান থেকে ট্র্যাক করে বলে দিচ্ছি। বৃষ্টি আছে, প্লাস আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড়ও আছে। দেখুন, ভালো বৃষ্টি আছে কলকাতা, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। পুরোপুরি পশ্চিমবঙ্গ বৃষ্টিপাতের কভারে থাকবে। দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে একদম। দেখুন, আমি লাস্ট আপডেটও দেখাচ্ছি, সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি, ভালো বৃষ্টি পাচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণ থেকে উত্তর। ভালো কিন্তু আপডেট বন্ধুরা, ভালো আপডেট পাচ্ছি। সুখবর থাকছে, বৃষ্টিপাত ভালো আসছে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে, কিন্তু এখনও পর্যন্ত সেই উত্তরবঙ্গের মতন নয়, কিন্তু হবে ভালোই বৃষ্টিপাত। যেখানে কিন্তু ছিল না বৃষ্টিপাত, সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। 100 মিলিমিটারের কাছাকাছি 10 দিনে কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা ক্লাউডে দেখলাম, আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখলাম, আমরা রেন অ্যান্ড থান্ডার দেখলাম, স্যাটেলাইটে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আবার। এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। মেহেরপুরের কাছাকাছি, নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি, মালদায় বৃষ্টিপাত হচ্ছে। ইনফ্রারেড মোডে দেখে বুঝতে পারবে। দেখুন মালদায়, এদিকে কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উঠছে। দেখুন, বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বৃষ্টিপাত আসছে, বৃষ্টিপাত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য যেটা বলছি, কৃষক ভাইরা অবশ্যই সতর্ক থাকবেন। বৃষ্টিপাত হবে, কৃষক ভাইদের জন্য আপডেট থাকছে। বৃষ্টিপাতটা মূলত 25 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে। ঠিক আছে, এই কয়েকদিন মাঝারি টাইপের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। সব জায়গায় একভাবে বৃষ্টিপাত হবে না, কোনো জায়গায় নাও হতে পারে। ঠিক আছে, এটা আবহাওয়া পরিবর্তনশীল। 25 তারিখের পর থেকে সমগ্র দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।